গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চইলা এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলা এসো বাড়ি আমার টাকার দরকার নাই। তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, তুমি গেছো বিদেশে আমার রাইখা বাড়িতে, পাড়ার লোকে আমার নামে কলঙ্ক রটায়। চইলা এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলা এসো বাড়ি আমার টাকার দরকার নাই, চইলা এসো বাড়ি আমার। চলে গেল দিদি গো, ওই মানুষটা জ্বালায় জ্বালায় দেহখানটা পুরো আমার চলে গেল। আমি বারবার করে বলেছি গো তোমার আর কাজ করতে হবে না, তোমার কাজে যেতে হবে না। কে শোনে কার কথা? আমার কথা না শুনে সে 15 দিনের জন্য টিউবওয়েলের কাজে চলে গেল। তা গেল তো গেল, আমার কাছে মনে হয় 15টা বছর। যদি বলে এই বয়সে তোমার এত উত্তেজিত ভাব কেন, তাহলে আমার কথাগুলো আমি বলি, তোমার একটু মন দিয়ে শোনো। ওই মানুষটার সঙ্গে যখন প্রথম আমার যখন দেখা হয়, ওই মানুষটা তখন কি রূপ আর কি জ্যোতি, ওই রূপ আর জ্যোতিতে পুরো ফিট হয়ে গেলাম। আমরা দুজনে পুরো বিয়ে করে নিলাম। যাই হোক, ওনার মধ্যে খুব মিল আছে আমার প্রতি, আর ওনার প্রতি আমারও খুব মিল আছে, কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে। ব্যাপারটা এখন বলছি না, এই পরে বলবো। যাক, বেলা 2টার সময় ফোন করেছিল সে বাড়ি ফিরে আসবে, কিন্তু এখন পর্যন্ত বাড়ি এলো না। দেখি কখন বাড়িতে আসে। ওরে সাগর যদি মদ হতো, আরে হোক না যত না, মাতালে পেট ভরে খেত, পয়সা তো লাগতো না। কি দাদা ঠিক বলে? গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না। সতী আশাতে কি ডাক, কি মধুর ডাক, কি প্রেম মেশানো ডাক। কি ভালো আছো? কেমন আছো সতী? খুব ভালো আছি। কি তোর শরীর খারাপ নাকি? নো, তুমি কি মনে করছো আমি নেশা করেছি? নো নেভার, আমি একটু বাংলা টেনেছি। চিন্তা করতে পারো কতদিন পরে মানুষটা বাড়ি ফিরে এসেছে, কোথায় দুটো মনের কথা বলবো তা না, বাংলা গিলে তারপর বাড়িতে ঢুকেছে। বড় বড় কথা না বলে এটা দেখ। এতে কি আছে? ওটা খাসির গিলে মেটে আছে। এ কি হবে? রান্না করে দিবি, আমি খাবো। এখন কটা বাজে? কটা বাজে? এখন রাত 12টা বাজে। পাগলি হয়ে গেছে, এখন 5:30 কি 6টা বাজে, মেয়েরা সবে সন্ধে সাজ দিচ্ছে। আমি কোথায় যাবো না যারা সবাই নাকি মেয়েরা নাকি সন্ধে দিচ্ছে, বল তোমার কি মাথা ঠিক আছে নাকি? ওটা রান্না কর, আমি খাবো। দেখো এত রাত্রে আমি রান্না করতে পারবো না। ফেলে দিলি? হ্যাঁ। কলের হ্যান্ডেল পাক দেওয়া কত কষ্ট জানিস? কেন রে হলদারের ঝিও? কি হলো? কি হলো? মরে যাবো, মরে যাবো। দাঁড়া, আর 2 প্যাক বাংলা সেটে আসে, এসে যেন দেখি রান্না ফিনিশ। যদি না করি তোর করে দেবো ভ্যানিশ। কথাটা মনে রাখবি, তোর ব্যবহারে সন্তুষ্ট, একটা প্রাপ্তি যোগ দিয়ে যাও। গাছের পাতা টাকা দেখেছো আমাদের মধ্যে কি মিল? রোজ মদ গিলে আসবে আর এইভাবে শুধু উল্টো পাল্টা করে ধরে আমার ঠেঙাবে। আমি কি করে বলো তো? কোমর আমার ছেড়ে গেল, এমন মার মেরেছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আরে চলো তো একটু দাঁড়াও, সামনে আমার বড় যা দাঁড়িয়েছি, আগে তার সঙ্গে কথা বলি, আবার তারপর তোমার সঙ্গে কথা বলবো। এখন রাখছি, বাই। ও বাবা, ও বাবা একটু না, ও বাবা কি যন্ত্র। কি হয়েছে? মোলাখানা কাজ কেন? ওরে কি আর বলবো রে, 15 দিন পরে তো দাদা বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ, রাত 12টার সময় মাংস নিয়ে এসেছে, মাংস আমি রান্না করিনি বলে। হ্যাঁ, আমার এমন মার মেরেছে আমি তোরে বলে বোঝাতে পারবো না, যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে রে। তোমার পই পই করে বলছিলাম তুমি আমার মতো হও, কোন 5টা বল গায়ে ছোঁয়াতে পারবে না। কেন? তোমার দেওয়ার সময় ঝগড়া হয় না, সে আমার কত বলে কথা বলে না, তার আমি চাপান দেবো। আর যদি না শুনি, এমন নেওয়ার ঘুষো মারবো পুরো দুমড়ে মুজড়ে একাকার হয়ে যাবে। বাজারের মোড়ে মদের দোকান রয়েছে, শুনেছি কি বোতল পিছু 2টো টেংরি ফ্রি দিচ্ছে। এই দেখো তুমি সব কি বলছো? বাজারের মোড়ে মদের দোকান রয়েছে, বাজারের মোড়ে মদের দোকান রয়েছে, বোতল পিছু 2টো টেংরি ফ্রি দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি ফ্রি দিচ্ছে, বোতল পিছু 2টো টেংরি। এই যে তোমার মাথাটা খারাপ হলো নাকি? ওরে ভাই, একদিন মদকে বাড়ি ফিরছিলাম, ওই টেমাতনে দেখলাম এক ব্যক্তি মদ কি শুয়ে পড়ে আছে। তাকে অনেক করে বললাম, এ ভাই এখানে শোয়ার জায়গা নয়,
সে আমার কোনো কথাই শোনেনি। তারপর তাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম সে আর অন্য কেউ নয়, সে তো তোর বাবা শুয়ে পড়েছে। বোতল পিছু দুটো টেংরি ফিরিছে, বোতল পিছু দুটো টেংরি ফিরিছে, বোতল পিছু দুটো টেংরি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ভাই, আমি একা দাঁড়িয়ে আছি, বউটা আমার কই। চিন্তা করো, জল যার তো আমি দেখে আছি আর মা পেতে নাকি চোখে দেখতে পান। কি হয়েছে বল দিন কি? হ্যাঁ কি হয়েছে? কিসের হিপি হুরে? আমি মদকে ফার্স্ট হয়েছি, তবে পেয়েছি। কত হাম বলতে যাচ্ছে জানি মদ খেলে কোথায় মদের প্রতিযোগিতা হয়েছে রে? সঞ্জীব মোড়ের বাজারে আজকের মদের প্রতিযোগিতা ছিল। হ্যাঁ আমি একাই 21টা বাংলা খেয়েছি। কটা বাংলা খেয়েছো? 21টা। ও বাবা তুমি তো মরণ বাড়বে, তুমি ওরকম করো, তোমার শরীর টরীর খারাপ নাকি? শরীরটা খারাপ ছিল। হ্যাঁ ডাক্তারবাবু বলছে ভাই তোমার গ্যাস হচ্ছে, তুমি একটু ট্যাবলেট খাবে। আচ্ছা যে 21টা খেয়ে একটু কম পড়েছিল, আরো 3 প্যাক তার উপর চাপিয়ে দিলাম। চিন্তা করো, ডাক্তার বলছে গ্যাসের ওষুধ খাবে আর মহাবেদ বাংলা গিলে ঘরে আছে। এই জি কদিন আগে তুই তোমার গায়ে হাতে কথা দিলি যে তোমার গায়ে হাতে দিবি করছি আর মদ টদ খাবো না, আবার তুমি মদ খেয়ে বাড়ি এসেছো। কই তুমি বলো 1 কিলো আটা, 1 কিলো আটা তোমার দিব্যি সব কাটা। কত গাজাল না কথাবার্তা বলে দেখি। 1 কিলো আটা নাকি দিব্যি সব কাটা। দিদি এর গুণের কথা কার কাছে গিয়ে বলবো? এই তো সেদিন আমরা 2 লোক আমার বাবার বাড়িতে ঘরে আসতেছি, এমন একটা লোক রাস্তায় মদ দোকান দেখতে পাই ঘর করছে। এই যে তুমি সেদিন মদ দোকানে ঘর করলে কেন? কারণ ওইটা আমার ঠাকুর ঘর। নমস্কার। এই দেখ তো থমনা করে এমন করে মারবো না, থমনা পুরো গুঁড়ো করে দেবো একদম। ধর এটা কি তেল পোড়া। কি হবি? তুই রান্না করবি? পারবো না। তো বাবার ডাক, এই তোর মার ডাক, সেই রে। তোর মাসির ডাক, তোদের 14, 15, 16, 18, 21 কুষ্টি ডাক। এই খাই পোড়া আমার 14, 15, 16 গোষ্ঠী তোর কি করবে রে? না না, কেউ কেউ এসে আলু ছাড়াবে, কেউ কেউ এসে পেঁয়াজ ছাড়াবে, ওই দেখ কেউ কেউ এসে আদা রসুন ছাড়াবে, আর খুন্তিনে তোর মা রান্না সার টুক করে বস করে দিবি। কেন আমার মা এগুলো রান্নার সালে বসে কি করবে? রান্না বান্না করে হ্যাঁ মালপত্র ঢাকা দে, তোর মা এখান থেকে টুক করে চলে যেতে বলবি। ও বাপ পোড়া আমার মা ওই কষ্ট করে ছাড়তে রান্না করে চলে যাবে কেন নিয়ে? কারণ এখানে আউসে ভাত নেই যে তোর মা গিয়ে নেবে। ও ভাই বলতে বলতে কত বড় বড় কথাগুলো বলতে দেখ। আমার বাপ ভাই রাখলে নাকি সেটা আউসে ভাত এ গোড়া, তা তোর বাপ ভাই রাখলে সেটা আউসে ভাত নয়। তুই ভাবছ বেশ করেছি। তবে রে মাসে এ কি করবি তুই? চিন্তা করে হাসবো না কাঁদবো? আমার দুগা মার থেকে এমন মহাবেদের নিচে চিত পড়া হয়ে পড়ে গেছে। লজ্জা কিছু আছে? আমি তো ভালো ছিলাম, আমি পড়ে গেলাম কেন? ও বুঝতে পেরেছি, যত দোষ পার। 1 পা কদিন চালাবে, কালকে তোর কেটে ফেলে দেবো পা। সে নিজ্ঞাত মাক্কালির দিবি, তোর আমি কেটে ফেলে দেবো। মদ কে সোজা হয়ে দাঁড়াতে না, পার নামে দই দিচ্ছ। যে সোজা হয়ে দাঁড়াতে ভাই তুমি সোজা হয়ে দাঁড়াতে দেখে দেখে নিতে হবে। দাঁড়াতে দিতে হবে তো। কতক্ষণ লাগে বল দিন দেখি। হয়েছে ও আমার সকাল রাত চিন্তা করো, বেকে ধনুক হয়ে দেয় না আছে নাকি ও সোজা হয়েছে? কেরম রাগ ধরে বললে কে দেখি? আমি চলে যাচ্ছি। যাও বলো, চলে যাচ্ছে। হ্যাঁ যাও। ওই দে মুখটা দেখ, আজ আজ লজ্জাটা পাচ্ছে দে। এইটা আই কি আছে? বিজি কে ওটা? বিজি এই ভালো করে বল। বিজি। আমি আমার বাবার 14 বছর শুনিনি বলে কিনা বুইদি। এ বুইদি কোথাকার ভাষা রে? ওই দেখ তাই গড় করতে না। তুই হাত দিয়ে গড়ে কত পাপন্দ হাতর পৌঁছায়নি, কি পাগল হয়েছে? যাচ্ছিল, হাতটা যেতে যাচ্ছে না নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ তো আমি চলে যাই। হ্যাঁ যা বলো। মাগো আমার জীবনটা পুরো কয়লা করে ছেড়ে দিয়ে আমার একটা মদ করে পাল্লায় পড়েছে। এর থেকে যদি বাবা মামা নদীর জলে ভাসিয়ে দিত, আমার জীবনটা পুরো একটু বেঁচে যে। কি হলো? আমি একটা জিনিস তোমার দিতেই ভুলে গেছি। চিন্তা করো, আমার স্বামী মদ করে হতে পারে কিন্তু আমার ভালোবাসা কোনোদিন ত্রুটি রাখেনি। নিশ্চয়ই কোনো না কোনো জিনিস, এই তো কদিন আগে ট্রলাতে ঘরে আছি, টাকা পয়সা তো অনেক আছে, নিশ্চয়ই কোনো গিফট এনেছে। না আমি আজকে এটা নিয়ে তবে চিন্তা করো। আমি বলি আমার জন্য গয়না কাটে কি এনেছে, জুতো ধুলো ওড়াচ্ছে। জুতো না কি হবে? জুতো দুটো নিয়ে ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিবি। তা জুতো না ফেলে দেবে কেন? কারণ গরম জিনিস আমি পরতে পারি না আর খেতে পাই না, ওই জন্য। আমি বুঝলে তুমি মরণ মারবে, 3 সকালে গর্ত হতে দেবে, এটা জুতোটা ফেলে দেবো? ডিপ ফ্রিজে বরফ ফেলে রাখবি। কেন? নাহলে তোর পিঠে বরফ পড়ে যাবে আজকে। আচ্ছা কে কার পিঠে বরফ ফেলে দেখা যাবে? তোর ব্যবস্থা আমি করে দেবো, ছাড়বো। তুই কি ভেবেছিস আমাদের বংশ হলো শিকারী? হ্যাঁ, তোর বাপ ভাইরা দিনের ভিকিরি। এই দেখ তুই বলতে বলতে ভালো কথা বলছিস, বেরো করতে বেরো। যা মাগো, পুরো আমার জীবনটা কয়লা করে। আমার কি হয়েছে? ভদ্র হয়ে কথা বলবি। এই দেখ কি আমার ভদ্রতা শেখাচ্ছে দেখ রে। একদম মেরে শেষ কর। আচ্ছা কই গা হাতে দে দেখি। বাবা গো সব সেই রে মাগো, এটা কেউটাই খেতে পারে
একদিন মদ খেয়ে আসছিলাম, হ্যাঁ। আর একটা কিউটি সাপ আমার টুক করে কামড়ে দিয়েছে। হ্যাঁ। দেখলাম কিউটি সাপটা ছটকে ছটকে মরে গেল, কিন্তু আমি মরলাম না। তুই তাহলে কি বিষাক্ত পয়জা বা তুই ভাব। একদিন চাট পাইনি, বুঝতে তা কি করেছো? আমি ঘরের গাছের কাছে বসে আছি, হ্যাঁ। দেখি আর শিগর চলে সাপ বেয়ে বেয়ে যাচ্ছে। হ্যাঁ, তা কি করলি? মালটা ধরে কাঁচা চাট খেয়ে নিলাম। মদের সঙ্গে না সাপ খেয়ে কোথাকার ইগল বাকি আছে বলে না, এই দেখ তো থম না করে মেরে থম না গুনে কোথা যা বলো। এ কি বলবি? আমি বাজে? এই তুই ভালো না? যা ওই যা পাগল হয়ে গেছে। বাবা গো দিদি রে, আমার জীবনটা পুরো জুতা রে মাথায় তুলতেছি। দুঃখের কথা কার কাছে কি বলে মা গো, তোমরা তো শিবের মাথায় জল ঢেলে শিবের মতো বর পেয়েছো, আর আমি মনে হয় ভুল করে ষাঁড়ের মাথায় জল ঢেলেছিলাম। এরকম যন্ত্র আমার কপালে জুটি। মা গো মদ খেয়ে দুবেলা আসবে আর গরু ঠেয়ানি ঠেয়াবে। হ্যাঁ রে, ও কি করে কান্না রে? কেন কি করে কান? কেন এই সরস্বতী পুজো লঞ্চ করছি, ভালো হয়নি? ভগবানের সরস্বতী পূজা লঞ্চ করেছে। ও বাবা মদ খেয়ে দুবেলা চা করে ঠেয়ানি ঠেয়া মুরগি মারো তো কাক করে কিলবে। কেন 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 কি আছে তো? যখন তোর দাদা বলে আমার মেরেছিল, তখন তুই কি বলেছিস? কি বলেছিলি? হ্যাঁ, তুমি দাদার কাছে পেরে ওঠো না, তুমি আমার মতো হও। তোমার দেওয়ার যদি আমার উপর চাপান দেয়, তার উপর চাপান দেবো, তাতে যদি না হয় নাঙ্গর ঘুষো মারবো। চিন্তা করে আমি মিথ্যে করে কোটা কথা বলছি, হাম্মর দিয়েছি, ও বিশ্বাস করছে। এই দুবেলা গরু ঠেয়ানি সে যা ঠেয়াই ঠেয়াই, সে আমি সহ্য করি, আমি জানি করবুনি। এই কি করবি নি? এমন স্বামী সংসার আমি করব না। তা কোথায় যাবি? ওর বুকে শাখা ভেঙে সিঁদুর মুছে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও। মানে মা তুই বুঝতে পারিনি, আমি ফোনে ফোনে চ্যাটিং করেছি, এর সঙ্গে কাটিং করবো, করে তার সঙ্গে পুরো ফিটিং করলো। ভগবান, শাটিং কাটিং ফিটিং কি গো মা, তোর জানো? আমার বাবার জন্মে আমি জানি না, বাবা মার চাকরি দিতে শেখে নাই, পড়ে আছি। এই কেছ কি তুই যদি চলে যাস, হ্যাঁ, কাল সকালবেলা লোকে কি বলবে জানিস? কি বলবে? যে এদের বাড়ি দুটো বউ, এরা স্বামীর ঘর করে নেই, এরা চলে গেছে। এই কে বলবি সামনে এসে কথা ধর, আমার সামনে এসে একবার বল না দেখি, মুখটা তোর ভেঙে দি। তোর মত লোক যে তোর গরু ঠেয়ানি ঠেয়াই, তুই কি করবি রে বাবা, কিরকম করে কিলবি রে? শোন, কাঁদিস নি, কি করবো? একটা সাথে বিচার আছে। কি বিচার? বিচার করবো আমরা। কে বিচার করবো? আমরা ওরা এই সংসারে থাকবো, হ্যাঁ থেকে হ্যাঁ। ওদের দুজনা জব্দ করে তারপর আমরা শুনবো। ভাই আমার ভাই, থাক থাক, স্বপ্ন দেখে যাই, এক গেলাসে দুজন খাই যেন সদাই। কখন এলি রে ছোট ভাই? কখন এই যে আমি বলতে পারবো না, আমার হাতে ঘড়ি নেই। এত খাস কেন? কেন? আমি একটা কথা শুনলাম, তুই অত বার বেরিয়েছিস কেন? কি করেছি? মদ খেয়ে বৌমার গায়ে হাত দিয়েছিস কেন? বেশ করেছি। কেন? কেন মারবো না? কেন মেরেছিস? মুখে বলছে আমি রান্না করতে পারবো না। তোর বৌদি ওই এক কথাই বলেছিল, আমি কি তাকে অল্পে ঝেড়েছি? সামনে পিছনে বোম্বে ঘুষো ঝেড়েছি। এই বাজ পড়ে না, কে ডাকে আমাদের? দেখ এই, এদিকে ফের। হেই, কি মনে করেছিস রে? মদের ঠেকেতে তোদের ঠেঙে ঠেঙে নিয়ে এরম, তোদের এত আক্কেল ফের দুই ভাই যুক্তি করা শুরু করেছিস। তোরা দুই যা যদি এক হতে পারিস, দুই ভাই কেন এক হবে না? এই এদের ব্যবস্থা যে করে ধর তো, ধর ধর ধর। এদিকে আয়, এখানে দাঁড়া, এদিকে আয়, এখানে দাঁড়া। কি ভেবেছিস তুই? দেখ বটি, এতদিন আমরা দুজনে শাড়ি চুরি পরে রান্না করেছি, এরা দুই ভাই মৃত্যু খা, চালানের খা, ভেদভূমির খা খেয়েছে। কি ভাষা! আজকে থেকে এরা দুই ভাই শাড়ি পরে রান্না করবো, আমরা দুই যাই শান্তির খা খাবো। ঠিক, এই ও ধরে নিয়া, ওর আগে ধর। এ সব সময় রিস্ক নেবে মার খাবার জন্য। আমি রান্না করবো না। কে রান্না করবে না? তুই করবি তো দাদাও করবে। বলি এই যে ভালো মানুষ আছে, এই কি আছে? এখানে তো ভাসুর দাঁড়িয়ে আছে, সংযত হয়ে কথা বলো। আজকাল কে চুপ করবে? তুই আজকাল কেন? ভাষাটা কি আছে? ভাষা বলে লাঠির মাথা কিনে মারছি, ভাষার জায়গা থাক। আচ্ছা। বেশি বাড়াবাড়ি করতো ঠ্যাং ধরে ছেড়ে দেবো একদম। এই কি আছে? এ তুই কি বিক্রম বার বেরিয়েছিস? ওইটা। ওরে তুই তোর মালটাকে সামলা, তুই আমার দিকে হাত বাড়াচ্ছিস কি করে রে? পাড়ার লোক তোর কি বলে জানিস? কি বলে? তোর এই জন্য বলতে আলতাবলি ছেনার গাম। কেন রে? আমাদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে, দুই ভাই জব্দ করতে পারবি না, ঠিক বলেছিস তো। ওই যে ঠিক বলেছে। ভিখারি ভিখারি মারামারি করে খুঁদের দাম বাড়াচ্ছে। খুদের দাম বাড়াচ্ছি। এই শোনো, এতদিন মানে শাড়ি চুরি পরেছি, হ্যাঁ, কি কষ্ট তোমরা জানো না। আজকে তোমাদের শাড়ি পরতে হবে। আমি মেয়ে নয়, শাড়ি পরতে পারবো না। ও আগে
তারপর ঝাড়িনি পরবার চান্স দে। এই যে তুমি শাড়িটা পরো। পড়তে পারবো না। কে পারবে? মার খাওয়ার থেকে কাপড় পরবি। কে পারবে এবারে? তুই পারবে? পরো। পরি দাও। তাই হোক। चढ़ गया ऊपर ले কাপড় পরানো হচ্ছে না ক্যান্সার রোগী অপারেশন হচ্ছে কে শোনাও পার গাঁট যেন না দেখা যায়। কেন দেখা ডান যাবে? পা আগে ফেলা চলবে না, আগে কিন্তু বাঁ পা চলবে, সেরকমই হেঁটে আমাদের দেখাও। আমি হাঁটতে পারবো না। বাড়ি তুলো নিয়ে আমি যাচ্ছি। মার খাবার থেকে ঢেমন খাবার থেকে হাঁটাই ভালো। ঠিক আছে 1 2 3 স্টার্ট। ভাষণ মোটামুটি ভালো হেঁটেছি। ভালো হেঁটেছি? আচ্ছা বড়দি, এক গাছের ফল কেরম দু রকম হয় দেখেছি কোনোদিন? তুই তো ভাসুরিনের সংসার করছিস একরকম মদখোর, আর আমি তোর দেওরিনের সংসার করছি আর এক রকম মদখোর। তোরা সবাই চুপ করো, শুধু কি বলে শোন। হ্যাঁ কথা বলতে কার মাথা মদ তো ফেললে তোর বাবা মদ কিনে তুই ওখানে বসে বসে কি বলছিস রে? আমি আর ভোলা কা বসে মদ খাচ্ছিলাম। তোর ভোলা গাছ তুই মদ খাচ্ছি? হ্যাঁ। তারপর কাকা এক প্যাক মদ ফেলতে দিচ্ছে, রক্ত পড়ে গেছে। চিন্তা কর আসলে এক প্যাক নাকি মদ পড়েছে রক্ত পড়ে যাই যাই। তুমি মেয়েদের মধ্যে হেঁটে দেখো না, তোমার পিঠে চালা যে রক্ত আমি ফেলবো। মেয়েদের মতন হাঁটতেছি না দাঙ্গায় যাচ্ছি। যত বলি মারবুনি না মার না খেয়ে শুনাই, তুই মেয়েদের মতো হাঁটবি কত ভদ্র ভাবি। ও কি ঠিক নয় হাঁটবি রে? ভালো করে হাঁট না, তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ তাহলে তুমি দেখো। হ্যাঁ হাঁটো। এই গুটুর গুটাম গুটুর 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 গুটাম আরে চढ़ गया ऊपर रे চিশা গুটুর গুটুর চিশা গুটুর গুটা হিসা গুটুর গুটুর হিসা। এই যে বলো না। তাহলে রাত 12টার সময় যে মাংস নিয়ে এসেছো, ওই মাংস শুক্তো বানিয়ে তুমি আমার আছে খাওয়াবে। মাংসের শুক্তো? হ্যাঁ থাবাখানে নিম পাতা এনে দে, বেটে উতে ফেলে দি। হ্যাঁ রে, বলতে লজ্জা করে না? কেন? আমরা যখন রান্না করি সবকিছু জোগাড় করে দিস, আজকের সবকিছু জোগাড় করে তোমাকে রান্না করতে হবে। ঠিক আছে, মার খাবার থেকে রান্না করা ভালো, জোগাড় করে দে। দেখ বড়দি, হ্যাঁ। তুই তো ভাসুদের রান্না করবি, কিন্তু আমি তো দেওদের রান্না চিন্তা করো, যত বলি বাড়ির কাজ করবো না করে ও শুনবে না। ব্যবস্থাটা হচ্ছে দাঁড়া। তোর মাথা থেকে ঘোমটা চলেছে কেন? তুই অত বোকা কেন রে? দাদাকে দেখে শিখতে পারিস না? কই আমার মাথা থেকে তো টলেনি ঘোমটা। কেউ বলতে পারবে এখানে যে আমার মাথা থেকে ঘোমটা টলেছে? একদম এত দূর ঘোমটা আমার। কে রে? সাঁতরা গাছির ওল কখন বেরিয়ে গেল বলো দিন। এই শোন, কি একটা ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি? তোর আবার কি ভুল? ওরে দুপুরবেলা ওর চিন্তা করে করে থালা পাতে মাছ দিয়ে গেছে। হ্যাঁ। হাতটা খন্তিরে জলে পড়ে যাবে না? তোর তারপর? বাড়িটা আমার ধার দে। বাড়ি না কি করবি? ওই ছেলে আগেকার মা দিদি মারা তারা মেটে হাঁড়ি আর বাড়িতে রান্না করতো। ওই শোন। ওদের আজ অগ্নি পরীক্ষা করবো। তাই না, তাই না ধর। ভালো কথা, ভেবে নেবো হব্বুসি রান্না হচ্ছে। এই যে এটা যেন ওর উপর মতো চকচক করে না, তোমার কপালে দুঃখ আছে না। ধরো তোর হালকা ডিউটি। কোথায় হাত পাতে দেয় আমি কোথায় দিচ্ছি? ভিকে প্র্যাকটিস করতেছি। এই যে ওদিকে না এদিকে। ইয়ে আজকে নির্গত। এ ছপর হাঁড়ি নপ কেন যে খায় কে জানে। কে রান্না বসিয়েছো? আরে ভিজে কাঠ দিয়েছি, ধোয়া হচ্ছে তো কিছু দেখতে পাইনি। আরে ধোয়া লাগে নয়নে, রান্না করি দুজনে, মশান নিয়ে দাঁড়িয়ে আছে, ঝাড়বে এবার। এ ভাই
মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায় ধোয়া লাগে নয়নে রান্না করি দুজনে ধোয়া লাগে নয়নে রান্না করি দুজনে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ঝাড়বে এবার মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায় মেয়ে মোড়ল মদ্য গাড়ল কি হবে উপায় এই যে তোমাদের রান্না হলো 2 ঘন্টা তো টাইম চাইছি সব তো 1.5 ঘন্টা হলো ছটফট করলে হবে তবে রে ধর ওই দেখ আমি কাঁচা মেরে ছুটে আসা মরণ ঘুমোচ্ছি এর পিঠে চার্জে না বজ্জার হাত ফেলতে পেরেছি আমি শিকারি বংশের মেয়ে নয় এর পাশে বসারি ওই দেখ কোড়ার ভেতর মুখ ঢুকে কি করতে দে আমি ঘুমিয়ে পড়েছি কোড়ার ভিতরে মুখ ঢুকিয়ে দিচ্ছি কোড়ার ভেতর মুখ ঢুকে ঘুমোচ্ছি তোর মাজা এখন কমপ্লিট হয়েছে আমি মাঝে পাবো এত রেলা কি সেরে সব আমরা পারবো না ভগবান ওই ছেলেটার বাপের বাড়িতে হাড়িটা নিয়ে এসেছি কত আশা করে ওই সব পিছলে হাঁড়ি আমি তুবড়ে দেবো ওই সে ছট কুসাউড়ি কাছে পড়েছে তোমরা যদি রান্না করতে কি করবে জানো কি করবি তোরা আমরা যে নারী আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি ঠিক বলেছিস আমরা যে পুরুষ আচ্ছা টাইম মতন পালাতে পারি ওরে পালানো ছাড়া তোদের কোথার গতি নেই রে কি বলছিস তোরা আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি আমার রাগে শরীর গুলগুল করে ভয়ে যে মরি এই, আমরা যে নারী ঝাঁটা দিয়ে পিষতে পারি রে আমরা যে নারী ঝাঁটা এই দেখ মা বিবি মা ছলন তোকে বলছে এই আমি তোর বলতেছি আমাকে তুই টাঙাড়ি ব্যাস করেছি কি হয়েছে কি তোর যখন গুণাগোষ্ঠী আমার বাড়ি দেখতে যাস হ্যাঁ। যে কি বলেছিলি কি বলেছিল আমাদের কি উঁচু বংশ হ্যাঁ। কি বনেদি বংশ আচ্ছা। তোদের মৎখর বংশ আগে বলিস নি যখন আমরা জুটে জাটে তোমাকে দেখতে যাই হ্যাঁ। ভেবেছিলাম তুমি ভদ্র ঘরের মেয়ে হ্যাঁ। এ বাড়ির বউ হয়ে যখন আসবে ভদ্র ব্যবহার আশা করেছিলাম আমি আমরা ভদ্র তো কিন্তু বুঝতে পারিনি এরকম ছুচোর মতো ব্যবহার করবে তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান তোর বাপ ভাইরা গেলে কেন ধরায় যে উড়ে তার মানে বহুদিন আমি জামাই ষষ্ঠী গেছি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি ওর বাবা জানলার ফাঁকতে হাত বাড়ি ডাকছে জামাই উঠু 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 আমি বলে কেন কি হয়েছে বলে উড়ানে নিচে তুমি দুপাক সেরে যাও আমি রান্না করে বসে থাকি আসবে আমার জান আমার ধানের জমি পড়ে আছে নেই রে মোটে ধান কি বলছো কি বলছি মানে আমাদের বিয়ে হয়েছে ক বছর ওই দেখো সব ভুলে যাবে না ও আমাদের বিয়ে হয়েছে 15 বছর তা 15 বছরের ভিতরে তুই আমাকে একটা ট্যাঁ দিতে পেরেছিস তোর বাবা দেখে বলেছিল ছেলে গুণবান তোর বাপ ভাইরা গেলে কেন ধরায় যে উড়া রান্না করে বসে থাকি আসবে আমার জান আমার ধানের জমি পড়ে আছে নেই রে মোটে ধান মাথা ভেঙে কান ছিঁড়তে পারি আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি আমরা ঝাঁটা দিয়ে এই যে খেপড়া বলো ও তো তুমি বড় বড় কথা বলছিলে তা কি ওই সব মেয়েদের মাথায় তুলে রাখবো যখন তুমি আমায় দেখতে যাও হ্যাঁ তখন তুমি আমার কি বলেছিলে কি বলেছিলাম কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর আর গেন্দাত্রী গেন্দায় মারবো নাকে চল সাবধান এমন সোপাটে ঝাড়বো নাকের বারান্দা ফেটে যাবে কেন? জ্ঞানের ভান্ডার হয়েছো ভান্ডার ধরে আচার মারবো মনে আমার আগুন জলে উঠেছে যে ঝড় আরে ফোনে ফোনে চুমকে বলে জলধর ওসব বনিছে এসব কি কথাবার্তা রে বৌদি তুই জানি তোর একটা কাজ করি হ্যাঁ। রাত 10টা বাজে আমি বাড়িতে এসেছি দেখি না ঘরের পাশে এসেছি দিন চুকচাক আওয়াজ হচ্ছে বুঝলি চুকচাক ফুপ হ্যাঁ হ্যাঁ আমি ঘরের মধ্যে চুপি চুপি করে ঢুকলাম আর লুকি লুকি দেখছি বুঝতে পারছি বৌদি তারপর দেখ না একটা ফরপিসের ভিডিও কলে কথা বলছে আর বলছে জলধর একটা হাম্পি দাও না সোনা কথা দিয়েছিলে তুমি বাঁধবে সুখের ঘর আরে গেন্দাত্রী গেন্দে মারবো নাকে চল মনে আমার আগুন জলে উঠেছে যে ঝড় আরে ফোনে ফোনে চুমকে বলে জলধর শ্রীকান্ত বলে আমরা অবলা নারী আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি আমরা ঝাঁটা দিয়ে পিষতে পারি আমরা ঝাঁটা এই যে বলো আমি তোমার একটা কথা বলবো আরে বলবে তো আচ্ছা বলো তো কোন কারণে মদ খেয়ে তুমি আমাদের উপরে এত অশান্তি করো আমি কেন প্রতিনিয়ত ড্রিঙ্ক করি তুমি বোঝো না সত্যি নাকি তুমি না বোঝার ভান করছো
আমাদের বিয়ে হয়েছে 15 বছর অতিক্রান্ত হয়ে গেল, তবুও তুমি আমাকে একটা সন্তান দিতে পারো নি। সেই অনুশোচনা, সেই দুঃখে, সেই আবেগে, সেই অনুশোচনা আমাকে প্রতিনিয়ত ডিং করতে হয়। না হলে যে সত্যি আমি রাতে ঘুমাতে পারি না সত্যি, আমার চোখে ঘুম আসে না, ঘুম আসে না। গো তুমি এত অবুঝ কেন? তুমি কি জানো না আমি যখন 4 মাস অন্তঃসত্ত্বা ঘাটে পড়ে গিয়ে আমার সন্তান নষ্ট হয়ে যায়, অপারেশন হওয়ার পর ডাক্তার বলেছে আমি কোনোদিন আর মা হতে পারবো না। সেই থেকে তোমাকে আমি বলেছিলাম যে আবার তুমি পুনরায় বিয়ে করো, তখন তুমি আমায় কি বলেছিলে? আমি সেদিন একটাই কথা বলেছিলাম যে আমি নিঃসন্তান থাকতে রাজি আছি, কিন্তু তোমাকে বাদ দিয়ে অন্য বিয়ে আমি করতে পারবো না। আচ্ছা ভাই, তোর দাদা নয় এই কারণে মদ খায়, তা তুই কোন কারণে মদ খাস আমায় একটু বলে বোঝাবি? তোমার জায়ের জন্য জানা বৌদি, একবার নয় আমি অনেকবার দেখেছি ও একটা পরিচিত ভিডিও কলে কথা বলতে। আচ্ছা বৌদি, তুই বলতে পারো এর থেকে লজ্জাজনক একটা পুরুষের কাছে আর কি হতে পারে? সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই বৌদি, সেই লজ্জা ঢাকতে আমি মদ খাই। ছি 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 ছি। হ্যাঁ রে ছোট, আমি তো ছোট বোনের মতো ভালোবাসি, আর তুই কি না এই নোংরা কাজটা করতে তুই কি লজ্জা করলো না? দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন আমি যা কিছু করছি আবেগ বহির বশবর্তী হই, আজ এই পরিষ্কার বুঝতে পারছি বাস্তবে আবেগ বহির কোনো মূল্য নেই। একজন মেয়ের কাছে স্বামী হোক আর স্বামী পরকাল স্বামী যে মূল্যবান। দিদি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে ছোট, আর দেখো সত্যি বৌমার কি হলো? এত কি শরীর খারাপ? আমি কি ডাক্তারবাবুকে ডাকবো? না না দিদি, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের থেকে একটা কথা লুকিয়ে গেছি। আরে এমন কি কথা তুই আমার থেকে লুকিয়ে রেখেছিস? না না দিদি, শোনো না, বলছিলাম কি আমি না। হ্যাঁ ওরে বলিস কি রে? ওকে শুনছো? আরে তুমি বললে তবে তো শুনবো, আমাকে বলো। আরে শুনো না, হ্যাঁ বলো। আমাদের ছোট না হ্যাঁ। ও যে ওর সন্তানের মা হতে চলেছে গো। তুমি সত্যি বলছো? সত্যি? আমি ঠিক বলছি। আমার মনটা ভরে গেল গো। আমাদের আটকুড়ো নাম যা ঘুচে গেল। আরে ভাইয়ের সন্তান মানে তো দাদারও সন্তান। আজ আমার কি আনন্দ! আরে হরি, হে মদন, বংশে নতুন প্রদীপ আসছে, তোরা 50 কিলো মিষ্টির অর্ডার দেবে, আমি সারা গ্রাম মিষ্টি বিলাবো। আজ আমার কি আনন্দ! আজ আমার কি আনন্দ, কি আনন্দ! ওরে ভাই, তুই কি শুনেছিস? তুই যে তো সন্তানের বাবা হতে চলেছিস রে। না, ও সন্তান আমার নয়, ও সন্তান ওর বাবার বাসা। বল শয়তানি বল, আমার ছাড়া আর কত রাত কাটিয়েছিস? তুই সত্যি কথা চুপ করে, তুই সত্যি কথা বললে আমি তোকে ক্ষমা করে দেবো। আর তুই না তুই বলিস আজ আমি তোকে মারতে মারতে মেরে ফেলে দেবো। তুমি বল বলছি, বলো না। আর ওকে ঠেকাও সরি। শোন, ও তুমি চুপ করো। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। এত বড় মিথ্যে কলঙ্কের বোঝা আমার উপর চাপিয়ে দিও না। আমি কলঙ্কের নই, আমি কোনো পাপ কাজ করি না। এই সন্তান যে তোমার। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? কারণ একজন মা বলতে পারে তার প্রতি সন্তানের বাবা কি? আজ আমি জোর বলছি, এই সন্তান তোমার তোমার তোমার। ও সন্তান আমার ও তুমি বিশ্বাস করো। ও সন্তান ওর পাপের ফসল। বলো না গো, আমি বলো যতদিন না। বাঁচবো, এই পৃথিবীতে যতদিন বাঁচবো, তোর এই সন্তানের নিজের পিতৃ পরিচয় দেওয়াই। ওরে ভাই, তুই কেন বুঝিস না? তুই কেন বুঝতে চাইছিস না? ও তো বলছে সন্তান তোর। তুই একবার ওকে স্বীকৃতি দে। ওর এই সন্দেহ রোগটা না খুব বড় রোগ রে। ডাক্তারবাবু সব রোগ সরাতে পারে, কিন্তু সন্দেহ রোগ সরাতে পারে না। আমি তোর কাছে এতদিন কিছু চাইনি রে। আমি তোর বড় বড় মানে মায়ের সমান, তোর কাছে আমি ভিক্ষে চাইছি। তোর সন্তানকে তোর পিতৃ পরিচয় থেকে লুকাবি না। ওরে তোর সন্তানকে তুই মেনে নে, দেখবি সংসারে আর পুনরায় শান্তি ফিরে আসবে রে ভাই। তোর বৌদি তো ঠিকই বলেছে ভাই। তাছাড়া বৌমা তো স্বীকার করছে ওটা তোর সন্তান। একটা কথা মনে রাখিস, একমাত্র মা বলতে পারে সন্তানের প্রকৃত পিতাকে। তোর তো দাদা আমি, বয়সে বড়, আমি তোর কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি ভাই, পরিবারে তুই আরো অশান্তি বাড়াস না। তোর সন্তানকে স্বীকৃতি দে, বৌমাকে তুই মেনে নে, এতেই পরিবারের কল্যাণ হবে রে ভাই, পরিবারের ভালো হবে। ঠিক আছে দাদা, শুধু তোমাদের কথা রাখতে ওকে আমি একবার সুযোগই দিলাম। ছোট রে, তুই তো সন্তানের মা হতে চলেছিস, তোর যে আনন্দ না হচ্ছে তার চেয়ে বেশি আমি আনন্দ পাচ্ছি রে। কারণ
আমি যে কোনোদিন সন্তানের মা হতে পারবো না রে। আমার সন্তানের মুখ থেকে কোনোদিন আমি সন্তানের মা ডাক শুনতে পাবো না। আজকে আমার বড় আশা রে, আজকে তোদের দুজনকে আমি একসঙ্গে রান্না করে খাবো। ওরে আমি আগে যাচ্ছি, তোরা দেরি করিস না, আমার পিছনে পিছনে তোরা চলে আয়। আমি এলাম রে ভাই, অশান্তি আর বাড়াবি না কেমন? আমাকে ছুঁয়ে কথা দে। ও মা, পরিবারে অশান্তি করো না মা, মিলেমিশে থাকো। একটা কথা মনে রেখো, যে পরিবারে একবার অশান্তি ঢোকে মা গো, শান্তি ফিরতে অনেক সময় লাগে মা, অনেক সময় লাগে। এমা আমার চোখে জল কেন? আরে আজ আমার কি আনন্দ! আরে আমি যে বড় বাবা হয়ে গেছি মানে জেঠু। আরে হরি মদন এরা কোথাও যায়, এরা বাংলা পেলে সব ভুলে যায়। আরে মিষ্টিটা নিয়ে আয়, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। সত্যি কথা বলতে কেন, আমি তোমাকে সন্দেহ করি, সত্যি বড় ভুল করেছি। পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করেই দিও। আর আমি তোমার হাতে প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমি আর কোনদিন মদই খাবো না। তুমি এক করনি, ভুল যে আমি করেছি। তুমি থাকতে অন্য পরিবেশে ভিডিও কলে আমি কথা বলেছি, তুমি বিশ্বাস করো আমি কোনো পাপ কাজ করিনি, আমি কলঙ্কিনী নই। আজও আমি তোমার কাছে ফুলের মতো পবিত্র। তুমি কি পারো না তোমার মনের সব গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে? আজ থেকে নতুন জীবন শুরু করছি। তবে আজকে তোমাকে আমি একটা কথা দিতে পারি, এই পৃথিবীতে চাঁদ সূর্য যতদিন থাকবে ততদিন আমি তোমার হয়ে থাকবো। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন রবে পাশে মোর, তুমি যতদিন রবে পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি